আসছে, তুমি ঘুমাবে না? আমি দুপুরে ঘুমাই। ঘুমাবে তো করো কি? পড়াশোনা করো। পড়াশোনা? তুই পড়াশোনা করিস? কি করায় পড়াশোনা? পড়াশোনা করায়? বাবা, সাদিকিয়ার লোকে বলে কলকাতা কাজের জায়গা। মানুষ সেটাকে লেখাপড়া করায়। ভাব একবার, মা নিজের হাতে নিজের মেয়ের সর্বনাশ করছে। শুনছিল বাবা, শুনে তো আমি একেবারে মানুষ যে সংসারে যাবে সেই সংসারে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে। আরে ওর মায়ের কথা কি শুনেছিস? ওর দিদিমাকে যদি চোখে দেখতিস তো বুঝতিস ঘর জ্বালানি মেয়ে ছেলে আর কাকে বলে। হ্যাঁ, ওর মার বেশ সময়, বুঝছিস? ওর মার বেশ সময় বের হয়ে গেছে। এমন সময় ও দিদিমা রণচণ্ডী মূর্তি নিয়ে সেখানে এসে হাজির। বাপরে বাপ, কি হুলস্থুল কাণ্ড! না তেনাকে খবর না দিয়ে তেনার মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে, তাই তিনি মেয়েকে নিয়ে যেতে এসেছেন। তবে আর বলছি কি, এমন হারামজাদি মেয়ে ছেলে, যেখানে তোর শ্বশুরমশাই নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছেন, সেখানে এক হুকে লোকের সামনে মাকে বলে কিনা এ বিয়ে আমি মানবে। ও মাগো, কত বড় আসপর্দা! আসপর্দা বলে আসপর্দা! নেহাত অনেক দিনের শিষ্য বাড়ি, তাই তো শ্বশুরমশাই কিছু বলেনি, চুপ করেছিলেন। হবে আবার কি, বিয়ে হলো। তোর শ্বশুরমশাইয়ের সঙ্গে তর্ক করে পারবে নাকি? শুনেছি সে নাকি স্বামী সংসার সব ত্যাগ দিয়েছে। কি কথা বলো? তবে আর বলছি, অমন মায়ের মেয়ে ঘর জ্বালানি হবে না তো হবে না কি শুনি? দেখালি মেয়ে, তোর দিদিমাকে কখনো দেখেছিস? আমি কোথা থেকে দেখবো? সে কি আর ফিরেছে নাকি? কলকাতার বউ ফিরলে নাকি গো? উঠোনে নেমে এসেছেন, মাথায় রোদ লাগছে যে। দাওয়ায় কি আর রোদ্দুর আছে রে মা? রোদে সরতে সরতে দাওয়া ছেড়ে উঠোনে নামে, আমি ওই সব বসে নিয়ে তার পিছু ধাওয়া করি। দিনের আলো ছাড়া তো চোখ চলে না আজকাল, তাই ওইটুকুর জন্য যত ছুটোছুটি। বাপরে, ফিরেছিস তাহলে? কেন গো, ফিরব না এমন মনে হয়েছিল বুঝি? তুমি বোঝানা খুলতে গেছিলে, তাই তো তখন যেভাবে লেজার পিছু পিছু ছুটলি, আমি ভাবলাম মেজদা বুঝি বগল দাবা করে তোকে নিয়ে চলে গেল। ইচ্ছে ছিল বুঝি? এত বিশ্বাস করে দেখে যেতে পারছে না, পরপুরুষের পরে ভারী টান। তুই চুপ করতে কি? সত্যি চেষ্টাটা চিরকিরে এরকম। তোর দিদিমা কোথায় থাকে রে? তোমরা কি গপ্প করছো গো? তোমার বিড়ালের গপ্প হচ্ছিল। হায় আমার পোড়া কপাল, তোমরা কি গপ্প করার আর কিছু পেলে না?
ব্যাটার বের গপ্প হচ্ছে গো। তা সে গপ্পের মধ্যে তেনার গপ্প তো আসবেই। বাবা, মানে এমন একটা ঘটনা কেউ কি কখনো জীবনে দেখেছে না শুনেছে? তা যা বলেছে, আর মেয়েও মায়ের ছাঁচেই করা। সেদিন যদি বুঝতে পারত তাহলে তো ছাতনা তলা থেকে মেয়েকে মায়ের সঙ্গে বিদায় করে দিত। এত অশান্তি আমাকে ভোগ করতে হতো। 9 বছরের ছোট্ট ছোট্ট মেয়েকে বিয়ে দিয়ে ঘরে নিয়ে এলাম, এসে যখন খোলস ছাড়লো সাক্ষাৎ কাল নাই। ছাড়খাড় করে দিল আমার জীবনকে, আমার সারা অঙ্গে কালি হয়ে গেল। ও মেয়ে, বলি এসে থেকে তো সারাদিন ঠাকুমার পায়টা সেটে রয়েছে, চল দেখি আমার সঙ্গে। আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবি, চল। জানো চল। দেখো, যা হবার তা তো হয়ে গেছে, সেসব নিয়ে মন খারাপ করে আর কি হবে, সব ভুলে যা। মেয়ে তো দেখছি দিব্যি তোমার নেওয়াটা হয়েছে, তেমন মাকে ছেড়ে চলে গেছে। বলি কি, এই মেয়েকে তুমি তোমার মনের মতো করে গড়ে দিতে নাও, দেখবে এই মেয়ে ওর মাকে ঠিক করবে। জনের মুখে রেখে এলাম হয়ে যাবো। এই সময় হঠাৎ স্বদেশীর কথা কি ভাবিনি। মেজরের দিকে নজর দেয়, মাথায় বুদ্ধি নেই তো, পুরুষ মানুষটা চিনল না। তাকে স্বদেশী কথা কেউ বললি তো বলে যান। চালা একবার সুভাষচন্দ্র, একবার বিপিন পাল, সব নাম পটপট করে মুখের দাবায়। কি দেখবে আমার কে জানে। একদিকে তো এত জেদ, অহন মনে তো জেদ মনে, অথচ ভাসুর একবার বললেন তো চলে গেলেন। কি ওটা কাল দেখছি, আমি তোমাকে কেউ না, ভাসুরের কথা এবার শিরে থাকছ। আর আমার সবকিছুতে বোন প্রতি দেবতা। বললেন কথা না, অম্বিকাকে চেনো? কি নাম করলেন কথা? ওই যে অম্বিকা ঠাকুর। ও আমাদের ঠেপা ঠাকুর। ঠাকুর? ঠেপা ঠাকুর নাম দিয়েছে গ্রামের লোকের, তার যখন দরকার না ডাকতেই হাজির। এমন মানুষ হয় না, ঠেপাও বটে ঠাকুরও বটে। অনেক হয়েছে, তাড়াতাড়ি চলো, গাড়ি চালাও। মেজদা, ও মেজদা, ও মেজদা, বলি চললেন নাকি? দেখে কি মনে হচ্ছে অন্য কিছু? না মানে আমাদের গায়ে কয়েকটা দিন থেকে গেলে পারতেন তো। আমার মতো তো ভাগ্য নাই ভাই, খেতে খেতে হয়, অন্যের ঘরে তো তার অন্য বাধা নেই। কথা, চলো 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 চলো। ঠিক আছে, সাবধানে যাবেন। বলছি চলো। চললো, আবার ও বাড়ির দিকেই চলল। শালা ভগবান, লেখকে যদি আবার তোমার ভান্ডারে ফিরিয়ে নিয়ে যেতে না পারো তো তোমার এই ভক্ত প্রজাকে ব্রেক দাও। এমনটা করলে মেজবু ঠিক চলে আসবে।
মতি টেপি কোথায় যে গেল? ভাবছি ছানাপোনাগুলো কোথায় গেল, তাই না? সব কটা এই ঘরেই ছিল, আমার সাথে কত গপ্প করলো। তবে ওদের এই মাসিটাকে খুব পছন্দ হয়েছে। আমি বললাম, কিরে এখানে থাকবি? বলে হ্যাঁ, এই ঘরটা কত ভালো, কত কি আছে, আমরা এখানেই থেকে যাব। ছেলেপুলেগুলো ছেলেপুলোকে দেখলে আমার এত ভালো লাগে। কপালটা খুব চিন্তা করিস না, ওদের আমি খেতে পাঠিয়েছি। আচ্ছা মূর্তি, জামাইবাবু এখনো ফিরলেন না? দূর, তার আবার আসার ঠিক আছে নাকি? কখন আসবে তা ঠিক। তোর সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা গো? ঠাকুমা, এটা কি পুজো হচ্ছে গো? ঠাকুর তো এখন ঘুমোতে যাবে, তাই আরতি করা হচ্ছে তাকে ঘুম পাড়ানোর জন্য। সে আবার কি? ঠাকুর ঘুমোবেন কেন? ঘুম পড়ামুখী, সারাদিন জেগে আছে না ঠাকুর, ঘুম পাবে না, তাই ঘুমোতে যাবে। আমাদের বাড়িতে সন্ধ্যে দেওয়া হয় দেখেছি, সেই রকম। মা তো এভাবে সন্ধ্যে দেয় না, কিন্তু 7 বাজে। এখানে এইরকমই হয়। জোগাড় করা আছে, আপনি দিয়ে দিন জমিতে। কতদিন থেকে গেলেই পারত, মানে চাল ভাই
করছে, রান্না করছে, খাচ্ছে, পুজো করছে, কেউ জানে। 7 জন্ম তো হেসেলে ঢোকে নি বল। বুঝবো? হ্যাঁ, বুঝবো বলছি, তুই চাপাটাকে একা একা ছেড়ে দিলি? আমি তো ছাড়িনি, নিজেই আমাকে ছাড়া যেতে চাইল। সে যেতে চাইলে তুই তাকে যেতে দিলি? সে তো কখনো তোকে ছেড়ে থাকেনি। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, কাকিতে না গেলে মাকে একা একা যেতে হতো। বেশ খানিক মায়ের দেখাশোনা